আমাদের পৃথিবী রহস্যতে ভরা, আর এই রহস্যের একটি জায়গা হলো অ্যামাজন জঙ্গল ও তার সাথে যুক্ত নদী। অ্যামাজন জঙ্গলের গভীরে যে কত রহস্য লুকিয়ে রয়েছে তা এখনো পর্যন্ত পৃথিবীর বেশিরভাগ মানুষই জেনে উঠতে পারেনি। আপনারা অ্যামাজন জঙ্গল সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন, যেমন অ্যামাজন নদী দিয়ে বয়ে যাওয়া ফুটন্ত নদী, যার জল সবসময় টকবক করে ফুটতে থাকে। চলমান গাছের কথাও শুনেছেন, যে গাছ সত্যিই হাঁটতে পারে। কিন্তু এই ভিডিওতে আমি যে জিনিসের কথা বলবো যার অস্তিত্ব অ্যামাজন জঙ্গলেই নেই। আজকের ভিডিওতে সেতু অর্থাৎ ব্রিজ সম্পর্কে আলোচনা করব। বর্তমানে টেকনোলজি এত উন্নত হয়েছে যে ইঞ্জিনিয়াররা সমুদ্রেও ব্রিজ তৈরি করতে সফল হয়েছে, কিন্তু অ্যামাজন জঙ্গলে কি এমন রহস্য লুকিয়ে আছে যার কারণে সেখানকার সরকার অ্যামাজন নদীর ওপর ব্রিজ তৈরি করতে ভয় পাচ্ছে? আপনি হয়তো জানেন যে নদীর ওপর নির্মিত ব্রিজ কিভাবে সবাইকে সুবিধা প্রদান করে। ব্যবসায়িক জীবনের যোগাযোগের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ এটা তো আমরা সবাই জানি, যে জীবন ধারণের জন্য নদীতে ব্রিজ তৈরি করা কতটা গুরুত্বপূর্ণ একটি কাজ। এই ব্রিজ দুটো আলাদা আলাদা শহর এবং দেশের মধ্যে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। আর আজ আমাদের পৃথিবীর টেকনোলজি এতটাই এগিয়েছে যে ইঞ্জিনিয়াররা নদী ও সমুদ্রের মাঝেও সেতু নির্মাণে সফল হচ্ছে। কিন্তু কেন এখনো পর্যন্ত অ্যামাজন নদীতে সেতু তৈরি করা সম্ভব হলো না? বন্ধুরা, আপনাদের বলে রাখি যে এর পিছনে অনেক কারণ আছে, কিন্তু এইসব কারণ বুঝতে হলে আপনাদের প্রথমেই বুঝতে হবে যে কেন এই অ্যামাজন নদী এত স্পেশাল এবং কেন আমরা এর ওপর ভিডিও তৈরি করছি। এবং এই ভিডিওর মাধ্যমেই আমরা বোঝানোর চেষ্টা করব যে অ্যামাজন নদী কতটা রহস্যময় এবং পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। বন্ধুরা, সবার আগে জানতে হবে অ্যামাজন জঙ্গল কি এবং এটা কেমন। অ্যামাজন বিশ্বের সবচেয়ে বড় রেন ফরেস্ট। রেন ফরেস্ট মানে কি আপনি যদি না জানেন তাহলে আপনাকে বলে রাখি যে রেন ফরেস্ট মানে যেখানে প্রায় ভারী পরিমাণে বৃষ্টি হয় এবং সব সময়ই এখানকার গাছপালা সবুজ হয়ে থাকে। অ্যামাজন রেন ফরেস্ট 70 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি আয়তন জুড়ে বিস্তীর্ণ। আপনি যদি এই অ্যামাজন জঙ্গলের বয়স জানতে চান তাহলে আপনাদের বলে রাখি এই জঙ্গলের বয়স 5 কোটি বছর পুরনো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, প্রায় 5.5 কোটি বছর পুরনো এই অ্যামাজন জঙ্গল। এই জঙ্গলকে পৃথিবীর ফুসফুসও বলা হয়, কারণ এই জঙ্গল থেকেই গোটা পৃথিবীর 20% অক্সিজেন এবং পরিশোধিত জল পাওয়া যায়। আর এই জঙ্গল দিয়েই বয়ে গিয়েছে অ্যামাজন নদী। অ্যামাজন নদী পৃথিবীর দীর্ঘতম নদীর মধ্যে একটি। এই নদীর লম্বায় প্রায় 6200 থেকে 7000 কিলোমিটার লম্বা। আয়তনের দিক থেকে এই নদীটি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম নদী। যদিও নীল নদের পর অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী, কিন্তু ব্রাজিল সরকার একটি প্রতিবেদনে অ্যামাজন নদীকে বিশ্বের বৃহত্তম নদী বলেছিলেন। তার মতে অ্যামাজন নদীর দৈর্ঘ্য 6800 কিলোমিটার আর নীল নদের দৈর্ঘ্য 6650 কিলোমিটার। অ্যামাজন নদী ব্রাজিল, বলিভিয়া, পেরু, ইকুয়েডর এবং কলম্বিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। অ্যামাজন নদী পেরুর আন্দিজ পর্বতমালা থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। এই নদীর প্রায় 1100টিরও বেশি শাখা নদী রয়েছে, যার মধ্যে 12টি নদীর লম্বায় প্রায় 1500 কিলোমিটারের থেকেও বেশি। তাছাড়া সমুদ্রে যত পরিমাণ মিষ্টি জল সরবরাহ হয় তার মধ্যে প্রায় 20% মিষ্টি জল অ্যামাজন নদী একাই যোগান দেয়। অ্যামাজন নদীর তীরে 9টি দেশ আছে আর তার মধ্যে প্রায় 3 কোটি মানুষ বসবাস করে। এই দেশগুলি হলো ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া, ইকুয়েডর, ফ্রেঞ্চ গুয়ানা এবং সুরিনাম। এর মধ্যে প্রায় 2/3 মানুষই ব্রাজিলের বসবাসকারী। অ্যামাজন জঙ্গলে বর্তমানে প্রায় 300 থেকেও বেশি উপজাতি বাস করে। তো বন্ধুরা, এবার আসা যাক আসল কথায়। এখানে যদি এত জনবসতি রয়েছে তাহলে কি এখানে উন্নয়নের কোনো দরকার নেই? তাহলে কি এই 9টি দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কোনো দরকার নেই? আজকের এই উন্নত আধুনিক প্রযুক্তির দিনে ভাবতেও অবাক লাগে যে অ্যামাজন জঙ্গলে এখনো পর্যন্ত কোনো ব্রিজ বানানো সম্ভব হয়নি। কিন্তু তার থেকে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আদৌ কি অ্যামাজন নদীতে ব্রিজ বানানো সম্ভব? বন্ধুরা, অ্যামাজন নদীতে ব্রিজ বানানোর ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে, যার মধ্যে প্রধান চ্যালেঞ্জ হলো এখানকার আবহাওয়া। কারণ শুষ্ক আবহাওয়াতে এই নদী অতটা চওড়া থাকে না যে তাতে ব্রিজ বানানো যাবে। কিন্তু যখনই বর্ষাকাল আসে তখনই এই নদীর জল 30 ফুট বেড়ে যায়। যেখানে শুষ্ক আবহাওয়ায় 3 মাইল ক্রসিং পথ থাকে, বর্ষাকালে সেটা বেড়ে গিয়ে 30 মাইল হয়ে যায়। এখন হয়তো আপনি ভাবছেন যে এতে নতুন আবার কি, বর্ষার সময় তো সব নদীর জলই বেড়ে যায়। কিন্তু অ্যামাজনের ক্ষেত্রে এই ব্যাপারটা একেবারেই আলাদা, কারণ এখানে যখন বৃষ্টি হয় তখন এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না যে অ্যামাজনের কোন কিনারা ডুবে যাবে আর কোন কিনারা ডুববে না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা, কারণ ব্রিজটি কোন স্থানে নির্মাণ করা হবে তা সঠিকভাবে বলা সম্ভব নয়। আপনি কল্পনা করুন যে অ্যামাজন নদীতে ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু বর্ষাকালে যদি তার সামনে এবং পিছনের কিনারা ডুবে যায় তাহলে কি এই ব্রিজটি কোনো কাজে লাগবে এবং সেখান থেকে কি যাতায়াত করা যাবে? উত্তর হবে না। তাছাড়া আরো একটা কারণ আছে, অ্যামাজন নদীর পাড়ের মাটি খুবই নরম এবং নদীর জলের সাথে সাথে মাটির পরিমাণও কম বেশি হতে থাকে। যদিও আজকেকার দিনে আধুনিক টেকনোলজির সাহায্যে এই সব সমস্যার সমাধান করা খুব কঠিন কাজ নয়, কিন্তু তাহলে অ্যামাজনে ব্রিজ নেই কেন? তাই এক কথায় বলা যায় এখানে ব্রিজের কোনো প্রয়োজনই পড়ে না। হ্যাঁ বন্ধুরা,
বন্ধুরা, এর আসল কারণ হলো এখানকার জনবসতি। এখানকার জনবসতি খুব একটা ঘন না এবং এখানকার জনবসতি চতুর্দিকে ছড়িয়ে রয়েছে, তাই এখানকার রাস্তাঘাট খুবই কম, প্রায় নেই বললেই চলে। তাই এই নদীই তাদের হাইওয়ে। এখানকার লোকজন যাতায়াতের জন্য নৌকা বা অন্য জলযানকেই বেশি পছন্দ করে থাকে। তবে তার মানে এই নয় যে এখানে কখনোই ব্রিজ বানানো হয়নি। আসলে 2010 সালে আমাজনের শাখা নদী রিও নিগ্রোতে 2 মাইল লম্বা কেবল ব্রিজ বানানো হয়েছিল, যা ব্রাজিলের মানস এবং ইরান্ডুবা শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে। এই ব্রিজের জন্য 2 শহরের লোকই উপকৃত ছিল, যদিও এই সেতুটি আমাজনের প্রধান অঞ্চলে ছিল না। এই ব্রিজ যেমন বিশ্বকে অবাক করে দিয়েছিল, তেমনি আরেকদিকে পরিবেশবিদরাও হতাশ হয়ে গিয়েছিল, কারণ বিজ্ঞানীদের দাবি আমাজনে ব্রিজ নির্মাণ হলে সেখানে মানুষ পৌঁছাবে এবং সেখানে অগ্রগতি আরো বৃদ্ধি পাবে, যার কারণে গাছপালা কাটা পড়বে এবং এখানকার জলও দূষিত হবে এবং যার কারণে অ্যামাজন নদী সহ গোটা জঙ্গল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ভিডিওর প্রথমেই বলেছি যে অ্যামাজন জঙ্গল বিশ্বের 20% অক্সিজেনের যোগান দেয় এবং 20% পরিশুদ্ধ জল দিয়ে থাকে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে অ্যামাজন জঙ্গল যদি দূষিত বা নষ্ট হয় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে। তো বন্ধুরা, এবার আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কেন অ্যামাজন নদীর ওপর ব্রিজ বানানো সম্ভব হয় না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনার যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং এমনই জানা অজানা রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি পুরো দেখার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ।